হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি এক পাকে মুসুরির ডাল বা হাতে মেখে মুসুরির ডাল। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার লাগছে মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা নিয়ে নিয়েছি, আমি গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা কড়াই নিয়ে নিলাম, এতে আমি কুচনো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, আমি থেতো করা রসুনটা নিয়ে নিচ্ছি, আমি হলুদটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ও তেজপাতাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। গরম ভাতে অসাধারণ একটা রেসিপি এটা। আমি আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বা গন্ধ বেরোচ্ছে। মুসুরির ডাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি আরও একটুক্ষণ মেখে নিচ্ছি। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি একটু বেশি দেব, কারণ ডালটা সেদ্ধ হবে। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পরে এসে আমি দেখছি, মাঝে মাঝে একটু নেড়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি এরকম আছে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটুখানি ফুটিয়ে নেব। ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম গলে গেছে। এবারে আমি ম্যাশারটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, একদম মোলায়েম হয়ে যাবে এতে। আমি আঁচটাকে মিডিয়াম করে নিচ্ছি। আমি আরও 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে, আর খুব সহজেই হয়ে যায়। এই যে তৈরি আমার এক পাকে মুসুরির ডাল বা হাতে মাখা মুসুরির ডাল। এটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমার ঘরে ধনেপাতা নেই আজ, তাই দিতে পারলাম না। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। 2 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে তুলবে। এই যে তৈরি আমার
1 পাকে মুসুরির ডাল বা হাতে মাখা মুসুরির ডাল। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।